গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। বাইরে যেমন ক্রিস্পি, ভেতরে তেমনই নরম আর মজাদার। প্রোটিনে ভরপুর সয়াবিনের ললিপপ খেতে যেমন টেস্টি, বানানো তেমনই সহজ আর এতটাই লোভনীয় যে দেখে মনে হবে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা। তাই দেরি না করে চলুন ঝটপট শুরু করি। সয়াবিনের ললিপপ বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার বেশ খানিকটা জল গরম করে তার মধ্যে দিয়ে দেব 250 গ্রাম সয়াবিন। তার সাথে অবশ্যই অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ নুন। মিনিট 4-5 এইভাবে একটু রেখে দিলেই কিন্তু সয়াবিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর সয়াবিনটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। তারপর সয়াবিনটাকে একটু ঠান্ডা করার জন্য এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ নর্মাল জল। এইভাবে একটু জলটা দিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। হাতে সহ্য করা যায় এইরকম অবস্থায় এক্সট্রা যে জল সেটা হাতের সাহায্যে চেপে এইভাবে কিন্তু বার করে দিতে হবে। তারপর সরাসরি দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। কোনো রকম জল ছাড়াই এরকম একটা পেস্ট বানিয়ে নেব। বানানো হয়ে গেলে তারপর আমি কিছু সবজি কেটে নেব। প্রথমেই নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা, আরো একটু ফ্লেভার যুক্ত করার জন্য হাফ ইঞ্চি আদা আর 4-5 কোয়া রসুনকেও এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। সব সবজি কেটে নেওয়ার পর প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে কিন্তু সব সবজিগুলোকে একটু নেড়ে নিতে হবে। খুব বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই। সবজিগুলো থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর একটু নরম হয়ে যায় সেটাই একটু খেয়াল রাখতে হবে। সবজিগুলো দেখুন নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু আগের থেকে নরম হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সয়াবিনের কিমাটা। খুব ভালো করে কিন্তু বাকি মশলার সাথে এইভাবে একটু মিশিয়ে নেব। চাইলে আপনারা সয়াবিনটাকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তবে এইভাবে করলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার দিয়ে দেব হাফ চা চামচ নুন, তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আরো একটু কালারফুল করার জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনে নিজস্ব কোনো ফ্লেভার হয় না, কিন্তু এই সমস্ত মশলা দিয়ে ভালো করে যদি একটু মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণই টেস্টি হবে। যখন একটু শুকিয়ে আসবে তখন বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ বেসন আর 4 চা চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস কিন্তু আমি বাড়িতেই তৈরি করি, ভীষণই ইজি। এর আগে ভেজিটেবলের রেসিপিতেও রাখা আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে এইভাবে একটু মিশিয়ে নেব, যাতে সবটা সমানভাবে মিশে যায়, কোনো জায়গায় আলাদা করে জমাট বেঁধে না যায়। নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি আর চিনেবাদাম ছড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসের ওভেনটা অফ করে এটাকে নামিয়ে দিলেই কিন্তু পুর তৈরি। খুব সহজেই এত সুন্দর লোভনীয় সয়াবিনের পুর আপনারা তৈরি করে নিতে পারেন। এবার এটা একটু আমি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে এই ফাঁকে একটা ব্যাটার তৈরি করে নেব। বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ ময়দা। এর সাথে অ্যাড করব বেশি কমন কিছু জিনিস, যেমন হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে অবশ্যই দিয়ে দেব আরো একটু কালারফুল করার জন্য 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এগুলো দিলে ব্যাটারের টেস্টটা খুবই সুন্দর আসে। তাই এই সিম্পল কয়েকটা কমন মশলা দিয়ে খুব ভালো করে বেসনটাকে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রথমে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কন্টিনিউ এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম, আপনারাও চাইলে ইজিলি করে নিতে পারেন। একটু গাঢ় হয়েছিল তাই আবারও একটু জল দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন এখনো হালকা হালকা লাম্পস আছে, তাই ভালো করে কন্টিনিউ মেশাবো যতক্ষণ না লাম্পস গুলো চলে যাচ্ছে। দেখুন ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে বানিয়ে রাখা যে পুর সেটাকে আমি এইভাবে প্রথমে লম্বা একটা শেপ দিয়ে দেব। এইভাবে লম্বা করে শেপটা দিলে ললিপপ গুলো তৈরি করতে সুবিধা হবে। তারপর এইরকম একটা করে সরু কাঠি দিয়ে আমি কিন্তু এটাকে জাস্ট হালকা করে ভেতর দিকে ঢুকিয়ে মাথা অবধি প্রেস করে নেব। এবার আস্তে আস্তে প্রথমে আমি সেটাকে ব্যাটারের মধ্যে দিয়ে চামচের সাহায্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি।
যদি হাতের সাহায্যে করতে চান তাহলে এক হাতে কিন্তু করবেন, দুই হাতে করার চেষ্টা করবেন না, কারণ এটাকে সেকেন্ড বারও কোডিং করতে হবে। ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু ভালোভাবে এপিট ওপিট লাগিয়ে এক্সট্রা যে ব্যাটার সেটাকে পুরো ঝরিয়ে দিয়ে দেবো সরাসরি ক্র্যাম্পসের মধ্যে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ক্র্যাম্পস কিন্তু বাড়িতে ভীষণ ইজি ভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। যদি চান অবশ্যই আমার চ্যানেলে যে ভেজিটেবলের ভিডিও আছে তার মধ্যেই আপনারা পেয়ে যাবেন, বা আপনারা চাইলে কিনেও নিতে পারেন। তবে বাড়িতে বানানো ক্র্যাম্পস কিন্তু খুব ভালোই কিন্তু এগুলো করে নেওয়া যায়, ইজিলি আপনারা করেও নিতে পারবেন। দেখুন খুব ভালো করে কিন্তু চারিদিকটা এইভাবে চেপে চেপে কোট করে নিতে হবে, যাতে সব দিকটা সমানভাবে কভার হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। আর অবশ্যই দুটো হাত ব্যবহার করবেন। দেখুন একইভাবে কিন্তু আমি সবগুলোকেই কোট করে নিয়েছি। আমি সেকেন্ড কোডিং করিনি, একটা করেই কিন্তু কোট করেছি। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল দেব, কারণ এগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে। তেলের ফ্লেমটা যখন হাই হয়ে যাবে তখন সেটাকে মিডিয়ামে রেখে একে একে বানিয়ে রাখা ললিপপগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ যদি আপনারা হাই হিটে রাখেন তাহলে ওপরে কালার আসার সাথে সাথে এগুলো কিন্তু ফেটে যাবে, যেটা দেখতেও ভালো লাগবে না আর খেতে তো একদমই ভালো লাগবে না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর যখন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে, এইভাবে একটু হালকা করে এপিট ওপিট যাতে সমানভাবে ভাজা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। অবশ্যই কিন্তু লো ফ্লেমে হাতে সময় নিয়ে 4 থেকে 5 মিনিট, প্রয়োজন হলে 7 থেকে 8 মিনিটও আপনারা ধরে ধরে ভাজবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে এসেছে, সব দিকটাই কিন্তু সমানভাবে ভাজা হয়েছে। এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই টেস্টি, আর বানানো কতটা ইজি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আর একবার না খেলে আপনারা বিশ্বাসই করবেন না যে এটা এত সুন্দর খেতে। সয়াবিন কিন্তু একটা ভেজ রেসিপি, এটা ভেজ এবং নন ভেজ উভয় লাভারদের জন্যই একদম পারফেক্ট স্ন্যাক্সের রেসিপি। একটা ব্যাচ হয়ে গেল, আবারও কিন্তু সেকেন্ড ব্যাচটাও সেম একইভাবে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো দেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে রেখে সময় নিয়ে ভেজে নেব। তারপর সহযোগে পরিবেশন করলেই কিন্তু সন্ধেটা জমে যাবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করা এখনো না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে মতামতটা কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে।